এই অল্প কয়েকটা দিন আগে মনে আছে, এই আসামে না উড়িষ্যায় মনে হয় একটা ইমাম সাহেব ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠেছিল। এই কয়েকটা দিন আগে একটা ত্রিপুরায় এই নামাজ পড়ার জন্য উঠেছিল। ভাই আমার, একটা ইকো গাড়ি করে অমুসলিম হিন্দু ভাইয়েরা যাচ্ছিলেন, পুকুরে পড়ে গেছে। যে মসজিদের মাইক এরা খুলে দিতে চায়, এই সাম্প্রদায়িক শক্তি, যারা মসজিদের মাইকের আজান পছন্দ করে না, 5 মিনিটের আজান তাদের ভালো লাগে না, রাতের পর রাত, মাসের পর মাস, দিনের পর দিন গান বাজে, কান ঝালাপালা করে দেয়, ডিজে বাজে, তাতে তাদের অসুবিধা নাই। মাত্র দিনে 5 মিনিট করে 5 বার আজান হয়, সেটা নিয়ে এদের অনেক দ্বন্দ্ব, আলোচনা, বিতর্ক, মামলা, কোর্ট কাচারি। হ্যাঁ, অথচ সেই মাইকই যখন ইমাম সাহেব এসে আওয়াজ দিলেন, একটা গাড়ি পড়ে গেছে, তারা সবাই পানিতে ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠো গ্রামবাসীরা, বাঁচাও। ইমাম সাহেব একা তাদেরকে রক্ষা করতে পারতেন না, ওই মাইকের ওসিলায় সকল নামাজিরা তাড়াতাড়ি উঠে গিয়ে, ভাই আমার, যে নামাজ রাস্তায় পড়ার জন্য দিল্লি পুলিশ, আপনাদের মনে আছে সম্ভবত এই কয়েক মাস আগের কথা বলছি, জুম্মার দিনে মসজিদে লোকজন ভর্তি হয়ে যায়, একটু রাস্তায় চলে যায়, মাত্র আধ ঘন্টা 15 মিনিটের জন্য পুলিশ নিজে বুটে করে এসে নামাজিকে মারছে, এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। সেই নামাজিরা, সেই ইমাম সাহেব সেই মসজিদের মাইকে আওয়াজ দিয়ে, ভাই আমার, এক গাড়ি অমুসলিম হিন্দু ভাইদের প্রাণকে রক্ষা করলো। এর নাম হলো ইসলাম। আমরা এই ইসলামকে মানুষের কাছে বোঝাতে পারছি না, এরকম হাজারো নমুনা আছে। অথচ সেই ইসলামকে ধ্বংস করার চক্রান্তে কিছু মানুষ লেগেছে, কিন্তু পারবে বলে মনে হচ্ছে? পারবে? কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলামকে ধ্বংস করতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। কারণ পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ একটা কিতাব মুখস্থ করে, তার নাম হলো আল কোরআন। আমার আল্লাহ কোরআন মাজিদেও বলেছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর রক্ষা করার দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। তাহলে কি মনে হচ্ছে? তাহলে এত পেছনে লেগেছে কেন? লেগেছে তার কারণ হলো, ইসলাম এগিয়ে যাচ্ছে বলি পেছনে তারা লেগেছে। কারো পেছনে তখন মানুষ লাগে যে এগিয়ে যায়, কথা ঠিক না ভুল? তা আমাদেরকে প্রকৃত ইসলামটা বুঝতে হবে। প্রকৃত ইসলামটা যদি আমরা বুঝি, আমরা দেখবেন তখন সবচেয়ে আগে মানুষ হতে পারবো, সবচেয়ে আগে মানুষ হতে পারবো। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাইকে আপন করে নিতে পারবো। রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ আপনার ভাই, ভাইকে কখনো দূরে ঠেলে দেবেন না, কখনো কষ্ট দেবেন না। মুসলমানদের আদর্শ হলো, ইসলামের আদর্শ হলো ভালোবাসা দিয়ে বিশ্ব জয়, তলোয়ার দিয়ে নয়। তলোয়ারের শক্তি কতটুকু, কিন্তু ভালোবাসা, প্রেমের শক্তি, কলমের শক্তি, ভাই আমার, পেনের কালির শক্তি অপরিসীম। আপনাকে আমাকে তৈরি হতে হবে, সেই ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাকলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদের একটা মালিক আছে, সেই মালিকের নাম কি? জোরে বলেন কে? জোরে বলেন কে? আমাদের একজন মালিক আছে। দুনিয়াতে আপনি যাকে বিশ্বাস করবেন, সেই আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। হে তরুণ যুবকেরা, এ স্বার্থের দুনিয়াতে
সব জায়গায় শুধু স্বার্থ আর স্বার্থ। যদি কিছুটা নিঃস্বার্থভাবে ভাই আমার কোনো কিছু ঘটে থাকে, নিঃস্বার্থভাবে আপনার পাশে কেউ যদি কিছুটা দাঁড়ায়, সেটা হলো কেবলমাত্র আপনার বাম্মা। আপনার বাম্মা ছাড়া নিঃস্বার্থভাবে ভালোবাসার আর তৃতীয় কাউকে পাবেন না। হতে পারে আপনার বড় ভাই, তার মধ্যে হয়তো কিঞ্চিত নিঃস্বার্থ ভালোবাসা থাকলেও থাকতে পারে, যেহেতু বাপের পরই বড় ভাইয়ের স্থান। হে যুবকেরা, এছাড়া পৃথিবীতে আপনি কারো নিঃস্বার্থ ভালোবাসা পাবেন না। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু শুনে রাখুন, হে যুবকেরা, আপনি আমি এই স্বার্থের দুনিয়ায় আমাদের কেউ না হয়, আপনার ডাকে কেউ সাড়া দেয় না বাপ, আপনার হয়ে কেউ কথা বলার নাই বাপ, আপনার হয়ে কেউ প্রতিবাদ করার লোক নাই বাপ, কৈফিয়ত তলব করার কেউ নাই। যাকে আপনি ভাবছেন আপন, সে ঠিক সময় আপনার ডাকে সাড়া দেয় না, আপনি বিপদে পড়লে পাশে থাকে না। কিন্তু একজন আমার মালিক আছেন, তাকে যদি আমি ডাকার মতো ডাকতে পারি, যে কোনো অবস্থায় তিনি আমাদের সাহায্য করবেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। জোরে হবে না, জোরে হবে না। অসম্ভবকে সম্ভব করে দেবেন, একমাত্র সেটা আল্লাহই পারেন, পৃথিবীর আর কারো ক্ষমতা নাই। অসম্ভবকে সম্ভব করতে পারেন, সেই আল্লাহকে আপনাকে আপন করতে হবে, মহান আল্লাহর সঙ্গে কন্ট্যাক্টটা করতে হবে, আল্লাহর সঙ্গে যোগাযোগটা রাখতে হবে, তবেই আপনার দোয়া আল্লাহর আরশে কবুল হবে। ইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার লেখা, আমার কণ্ঠে যখন এই নবী পাকের নাম নিয়ে বিতর্ক হয়েছিল, আপনারা জানেন অনেক কিছু ঘটনা, সব আপনাদের জানা আছে। আমি তখন মক্কা শরীফে ছিলাম, পশ্চিমবঙ্গের মানুষ জানতো না। আমার কাছে তখন কানপুর থেকে, ইউপি থেকে প্রথম নিউজটা আমার কাছে আসে হিন্দি ভার্সানে। আমি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে প্রতিবাদী বার্তা দিয়েছিলাম, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছিল। তারপরে সবাই প্রতিবাদ শুরু করে। আমি নবী পাকের রওজায় গেলাম, সবজে গম্বদ দয়ার নবী রওজা মোবারক দেখে আমার মনে হলো যে একটা প্রতিবাদী কবিতা লেখা দরকার। আমি লিখেছিলাম, এটাও যখন গাইলাম তখন ভাইরাল হলো। সে আমার লেখা আমিই গাইছি। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না, আর জোরে হবে না। তোমারই ব্যানার দেখো চিরে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারই ব্যানার দেখো চিরে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান,
তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলাম মোহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মোহাম্মদ দরুদ ও সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহ হুম্মা সাল্লি আলা, জোরে সোরে পড়ুন দরুদ শরীফ। দরুদ পড়ার নির্দেশ আল্লাহর, নবীর উপর জোরে সোরে। ওয়া আলা আলি। এক ছিল নারী কাঁটা দিত, ওগো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাঁটা দিত, ওগো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই। ওই নারী ইমানের সাদটা জেগে পায়, ওই নারী ইমানের সাদটা যে পায়। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। জোরে হবে না সুবহানাল্লাহ? এই দোয়া শুধু মোহেব্বুল্লাহ হুসাইনের একার না, আমাদের সবাইয়ের। জোরে বলেন। নবী পাককে তো এমনি দেখতে পাবো না, পাবো, কিন্তু স্বপ্নে আল্লাহ চাইলে দেখাতে পারেন। কথা ঠিক না ভুল? আর যে আমার নবী পাককে স্বপ্নে দেখলো সে সত্য দেখলো, কারণ নবীজির চেহারা শয়তান ধারণ করতে পারে না। জি হ্যাঁ। আর নবী পাককে যদি একবার দেখতে পান তাহলে সৌভাগ্য তো, নাকি কি জি সৌভাগ্য না? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের মাঝে একবারে সব, কবরের মাঝে একবারে সব। কায়ামতে হুসাইনের চিনে নিও। আইলাম মোহাম্মদ দরুদ সালাম, আইলাম মোহাম্মদ দরুদ সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما رميت إذ رميت ولكن الله رمى. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم
ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। ওয়া আন আবি হুরায়রাতা ক্বালা লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ওলামায়ে দ্বীন, মুসল্লি এজাম, মাদ্রাসা কমিটি সাহেবান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আছেন মাদ্রাসা প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক, এলাকাবাসী, মুসল্লি এজাম, আমার বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, পর্দানসীন আমার মায়েরা বোনেরা আছে, তোলাবারা আছে, ওস্তাদেরা আছে, প্রত্যেককে, মিডিয়া পার্সনস আছে, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তারা আছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে আজকে মুসলমান কিন্তু আমরা খুব বিপদের মধ্যে আছি। সারা পৃথিবীর চক্রান্তকারীরা মুসলমানদের পেছনে পড়েছে, সারা পৃথিবীর চক্রান্তকারীরা ইসলামের পেছনে পড়েছে। তার কারণ কি? তার কারণ একটাই, ইসলাম এগিয়ে চলেছে। জোরে হবে না? লোকে পেছনে কার পড়ে? যে এগিয়ে যায় তারপরে না? কি কথা ঠিক না বল? ইসলাম এগিয়ে চলেছে, মুসলমান এগিয়ে চলেছে, তাই তার পেছনে পড়েছে। শুধু শুধু পায়ে পা দিয়ে ঝগড়া, মুসলমানদের নিয়ে ওদের যত মাথা ব্যথা, ইসলাম নিয়ে যত মাথা ব্যথা। অথচ ভালো করে লক্ষ্য করে দেখুন, যত রাজা বাদশাহ পৃথিবীতে এসেছে, সবচেয়ে বেশি যারা মানুষকে ক্ষতি করেছে, লিস্ট যদি আপনারা দেখেন, মুসলমান রাজা বাদশাদের নাম পাবেন না, পাবেন না। বর্তমানে যত এই পশ্চিমবঙ্গে বলেন, ভারতবর্ষে বলেন, যত পাকিস্তানের চর, গুপ্তচর ধরা পড়ছে, দেখবেন 1%, 2%, 98%, 90%, 95% মুসলমানদের নাম পাবেন না। ভাই আমার, মাত্র 1%, 2% কোনো হতভাগা মুসলমানের নাম হয়তো আছে, পাবেন না। যত ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, মুসলমানদের নামগুলো প্রথমে জড়ানো হচ্ছে, তখন বড় বড় করে হাইলাইট করা হচ্ছে, আর কিছুদিন পরে যখন তারা রিলিজ হচ্ছে, মুক্তি পাচ্ছে, তখন ছোট করে দেওয়া হচ্ছে যে নির্দোষ বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনা প্রচুর ঘটছে, আমাদের কাছে প্রমাণ আছে। অর্থাৎ মুসলমান সবসময় শান্তির পথে চলে, সম্প্রীতির পথে চলে, দেশ প্রেমের পথে চলে, ভ্রাতৃত্বের কথা বলে, ন্যায়ের কথা বলে, হকের কথা বলে। কিছু নির্বোধ, অজ্ঞ, যারা ধর্ম সম্পর্কে জানে না, এই রকম কিছু মুসলমানের দ্বারাই কিছু অন্যায় হয়, হয় না তা নয়, হয়। কিন্তু যারা ধর্ম সম্পর্কে সচেতন, যারা সাচ্চা মুসলমান, তারা সমাজের শুধু উপকারী করে, ক্ষতিকারও করে না। এরকম অনেক নমুনা, অনেক প্রমাণ আমরা দিতে পারি। একটা বাচ্চা ছেলের মধ্যেও ইসলামে শেখানো হয়, মাদ্রাসায় শেখানো হয়, মক্তবে শেখানো হয় যে মানুষের বিপদে সাহায্য করো, মানুষকে বাঁচাও। একজন নিরীহ মানুষকে বাঁচাতে পারলে মানব জাতিকে রক্ষা করা হলো। যে একজন নিরীহ মানুষকে রক্ষা করলো, সে মানব জাতিকে রক্ষা করলো। আর যে একজন নিরীহ মানুষকে মেরে ফেললো, সে মানব জাতিকে মেরে ফেললো। অল্প কিছুদিন আগে আপনারা দেখেছেন, একটা ট্রেন, এই আমাদের ভারতবর্ষের
কোনো একটা এক্সপ্রেস, সেটার নামটা আমার আর মনে পড়ছে না ভাই, আমার রেল লাইনে ফাটল ধরে গেছে, রেল লাইন ভেঙে গেছে, ফাটল ধরে গেছে, ট্রেনটা বিপদে পড়বে, হাজার হাজার মানুষ, শত শত মানুষ মারা যেতে পারে। একটা ছোট বাচ্চা ছেলে রেল লাইনের সামনে গিয়ে লাল তার জামাটা খুলে উড়িয়েছিল, আপনাদের মনে আছে? এটা কয়েক মাস আগের কথা বলছি।